প্রথম যে প্রবলেমটা আমরা দেখবো বা চাষিদের সাথে কথা বলে আমরা নিজেরা বুঝতে পারবো সেটা হচ্ছে মাটি দিন দিন শক্ত হয়ে যাচ্ছে। বর্তমান যুগে কি হচ্ছে, চাষিরা প্রচুর পরিমাণে ইউরিয়া, ডিএপি বা এনপিকে যেটাকে আমরা বলি, এত পরিমাণে চাষিরা জমিতে ব্যবহার করেছে, তার ফলে কি হচ্ছে, মাটিতে একটা সারের একটা লেয়ার পড়ে গেছে। কি হচ্ছে, সারের একটা লেয়ার পড়ে গেছে। আজকে আমরা চাষি ভাইরা কি করছি, কেউ যদি কোনো জমিতে 1 কুইন্টাল সার দিয়ে থাকে, আমরা সেখানে হয়তো 1.5 কুইন্টাল বা 2 কুইন্টাল সার দিচ্ছি, পাশের জন্য হয়তো 3 কুইন্টাল দিচ্ছি। আজকে আমরা দেখা দেখি রেশারেশিতে কিন্তু আমরা সার দিচ্ছি, আমরা মনে করছি সার দিলেই আমাদের গাছ ভালো হবে। বাট বর্তমান যুগে অনেক চাষি তারা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছে যে শুধু কিন্তু সার বেশি দিলেই কিন্তু গাছ কিন্তু আমাদের ভালো হবে না, কারণ আমাদেরকে এটাও দেখতে হবে সেই গাছ কি আদৌ সেই সারটা খেতে পাচ্ছে, না হলে কিন্তু সেই সারটা কিন্তু মাটিতেই পড়ে থাকছে। আজকে বর্তমান মার্কেটের রিপোর্ট অনুযায়ী এবং অনেক গবেষণা অনুযায়ী আজকে আমরা চাষিরা যতটা সার মার্কেটে দিচ্ছি তার 50 থেকে 60% হয়তো গাছ খেতে পাচ্ছে, বাকি 40 থেকে 50% সারই কিন্তু মাটিতে কিন্তু পড়ে থাকছে। যে সারগুলো লক ফার্টিলাইজার যেটাকে আমরা বলি, লক হয়ে যাচ্ছে এবং মাটিতে এটা একটা লেয়ার তৈরি করছে, যার ফলে কি হচ্ছে, দিন দিন মাটি অনেক হার্ড বা অনেক শক্ত হয়ে যাচ্ছে। এবার দেখুন, মাটি যত শক্ত হবে তত বেশি পাওয়ারের ট্র্যাক্টর দিয়ে কিন্তু আপনাকে চাষ দিতে হবে, আর যত বেশি পাওয়ারের ট্র্যাক্টর, যত বেশি হর্স পাওয়ার লাগবে, তার মানে তত বেশি ডিজেল লাগবে, তত বেশি তেল খরচা হবে। তো ঠিক সেইভাবে যত মাটি দিন দিন হার্ড হয়ে যাবে, আপনার জমিতে চাষ দেওয়ার খরচাও কিন্তু দিন দিন বাড়তে থাকবে। এবং এই মাটি শক্ত হওয়ার কারণে আরো কিন্তু এর সাথে অনেক রকম প্রবলেম কিন্তু জড়িয়ে আছে। যেমন আমরা সেকেন্ড প্রবলেমে যদি আসি, যে গাছের শিকড় ছোট থেকে যাচ্ছে, শিকড় ঠিকঠাক ভাবে বিকাশ হচ্ছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে মাটি অনেক শক্ত হয়ে গেছে। এবার দেখুন, একটা জিনিস যদি অনেকটা পরিমাণে শক্ত হয়ে যায়, তাহলে শিকড় কিন্তু ওর মধ্যে দিয়ে বিকাশ কিন্তু লাভ করতে পারবে না। তার জন্য কি হচ্ছে, মাটি এত হার্ড হয়ে গেছে, আজকে আমরা যারা চাষবাস করছি আমরা বুঝতে পারছি যে গাছের শিকড় কিন্তু ভালোভাবে কিন্তু বিকাশ লাভ কিন্তু করতে পারছে না। আজকে মাটির জন্য আজকে আরো অনেক রকম প্রবলেম দিন দিন দেখা যাচ্ছে চাষীদের মধ্যে। তো আমরা আসবো 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমে কি বলছে, যে আজকে বন্ধুত্বপূর্ণ জীবাণু যেমন কেঁচো, মাইক্রোব্যাকটেরিয়া, এগুলোর সংখ্যা কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে। তো এই মাটিতে প্রচুর পরিমাণে কীটনাশক বা এনপিকে ব্যবহার করার কারণে কিন্তু আমাদের বন্ধুত্বপূর্ণ জীব যেটাকে আমরা বলি কেঁচো, সেটা কিন্তু জমি থেকে একদম টোটালি বিলুপ্ত হয়ে গেছে। এবং এখনকার দিনে অনেক চাষিরা কি করে, কেঁচোকে কিন্তু মেরে ফেলে। বাট একটা জিনিস একটু ভেবে দেখুন, এর আগে কি হতো? কেঁচো অ্যাকচুয়ালি কি করে, কেঁচো মাটি থেকে প্রায় 2 থেকে 3 ফুট নিচে পর্যন্ত দিনের মধ্যে কিন্তু 1000 বার সে কিন্তু আপ ডাউন করে। আর সেই আপ ডাউন করার সময় সে কি করে, মাটির মধ্যে বিভিন্ন কিন্তু সুড়ঙ্গ তৈরি করে, এবং সেই সুড়ঙ্গ দিয়েই সূর্যের আলো, বাতাস এবং জল মাটির তলা পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারতো। বাট বর্তমানে আমরা কি করেছি, কেঁচো তো জমি থেকে আমরা টোটালি বিলুপ্ত করে ফেলেছি। অন্যদিকে সারের ব্যবহার এত পরিমাণ বাড়ি ফেলার পরে মাটিটাকে কিন্তু আমরা আরো হার্ড করে ফেলেছি। তো এটা হচ্ছে মেন কথা। এবং কেঁচো আরেকটা কাজ কি করতো, কেঁচো যে মাটি খায়, সেই মাটি খাওয়ার পরে কেঁচোর যে পটিটা, যেটা কিন্তু আমাদের জমিতে সার হিসাবে কাজে লাগতো এবং যেটা আমাদের জমির উর্বরতাকে কিন্তু বাড়াতে সাহায্য করতো। তো এটা গেল কেঁচোর পার্ট। এবার আমরা দেখবো মাইক্রোব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়া কি? মাইক্রোব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা যে সারটা দিচ্ছি, সেই সারটা কিন্তু গাছ কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু খেতে পারে না। ওই সারটাকে ভাঙার জন্য দরকার হয় প্রচুর পরিমাণে মাইক্রোব্যাকটেরিয়া। তো আগে যেখানে জমিতে 2 থেকে 2.5 লাখ মাইক্রোব্যাকটেরিয়া থাকতো, সেই সংখ্যাটাই আজকে এত পরিমাণে কীটনাশক ব্যবহার করার ফলে কমতে আজকে কিন্তু সেটা 40,000 50,000 চলে এসেছে। তার ফলে কি হচ্ছে, আমরা যতটা পরিমাণে সার দিই না কেন, যেহেতু জমিতে মাইক্রোব্যাকটেরিয়া কম, সেই সার কিন্তু গাছ খেতে পারছে না। সেই সার মাটিতে কিন্তু লক হয়ে কিন্তু পড়ে থাকছে এবং একটা শক্ত লেয়ার তৈরি করে ফেলছে, যে লেয়ারের মধ্যে দিয়ে গাছের শিকড় কিন্তু বিকাশ কিন্তু হচ্ছে না। তো এটা আমাদেরকে আজকে কিন্তু বুঝতে হবে। তো এবার আমরা আসবো 4 নম্বর প্রবলেমে। 4 নম্বর প্রবলেমে কি বলছে, মাটি ও উদ্ভিদে ছত্রাক ও ভাইরাসের আক্রমণ কিন্তু দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? আমি একটু আগে কি বললাম, আগে কি ছিল, জমিটা এত হার্ড ছিল না, জমি নরম ছিল, যার ফলে কি হতো, সূর্যের আলো, বাতাস এবং দ্বিতীয় কথা জল কিন্তু মাটির তলা পর্যন্ত প্রবেশ করতে পারতো। এবার এখন কি হয়, জমি যেহেতু হার্ড হয়ে গেছে, সূর্যের তাপ কিন্তু মাটির তলা পর্যন্ত কিন্তু প্রবেশ করতে কিন্তু পারে না, এবং এরই ফলে কিন্তু জমিতে বিভিন্ন রকম ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ দিন দিন কিন্তু বাড়ছে। আপনিও এটা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি বলি, ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আপনার বাড়ির আশপাশে এমন কোন একটা জায়গা, যে জায়গায় সূর্যের আলো অতটা পড়ে না, যে জায়গাটা সবসময় ছাওয়ার মধ্যে থাকে, দেখবেন সেই জায়গায় ছত্রাকের আক্রমণ কিন্তু অলওয়েজ বেশি হবে, ছত্রাক বেশি লাগবে। তো ঠিক সেইভাবে মাটির তলায় যেহেতু আগে কি হতো, মাটি অনেক নরম থাকতো, মাটি ঠিকঠাক কন্ডিশনে থাকতো, এখন কি হয়ে গেছে, মাটি হার্ড হয়ে গেছে এবং মাটিতে কেঁচো নেই, যে মাটিতে কোনো সুড়ঙ্গ থাকবে যার ফলে সূর্যের আলো, বাতাস মাটির তলা পর্যন্ত পৌঁছাতে পারবে। তো এখন কি হয়ে গেছে, ওই জন্য কিন্তু ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কিন্তু দিন দিন বাড়ছে। যেমন এখনকার দিনে আপনি চাষবাসে দেখবেন ভীষণ পরিমাণে মানে গাছের গোড়া রিলেটেড বা শিকড় রিলেটেড প্রবলেম কিন্তু দিন দিন বাড়ছে। শিকড় পচে যাওয়া, গোড়া পচে যাওয়া, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু দিন দিন বাড়ছে, যেগুলো একটা ভাইরাস বা ছত্রাক ঘটিত কিন্তু রোগ। তো এবার আমরা দেখবো 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেম কি বলছে, মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু হ্রাস পাচ্ছে দিন দিন। কেন? এটা আমরা এখন বুঝতে পারি, যদি খুব ভারী বৃষ্টি হয়, হয় সেই জলটা ধুয়ে মাঠ থেকে বেরিয়ে যায়, নাহলে সেই জলটা কিন্তু জমিতে জমে থাকে। বাট সেই জলটা কিন্তু জমি কিন্তু অ্যাবজর্ব বা শোষণ কিন্তু করতে পারে না। বাট আগে কি হতো, যেহেতু মাটি এতটা হার্ড ছিল না, সেই জলটা কিন্তু মাটির তলায় কিন্তু চলে যেত। বাট এখন কি হয়, যেহেতু জমি অনেক হার্ড হয়ে গেছে, জমি কিন্তু সেই জলটাকে কিন্তু শোষণ করতে পারে না, যার ফলে হয় জমিতে জল দাঁড়িয়ে যায়, নাহলে জমিতে জল ধুয়ে বেরিয়ে যায়, জমির মাটি ধুয়ে নিয়ে বেরিয়ে যায়। তো এটা কিন্তু একটা অনেক বড় প্রবলেম, যার ফলে কিন্তু জমির জল ধারণ ক্ষমতা কিন্তু দিন দিন কিন্তু হ্রাস পাচ্ছে। নেক্সট কি লেখা আছে, প্রচুর পরিমাণে আগাছানাশকের ব্যবহার। বর্তমান যুগে আমরা কি করি, যেহেতু লেবারের কস্ট অনেক বেশি হয়ে গেছে, সেহেতু আমরা সময় বাঁচাতে এবং টাকা বাঁচাতে আমরা কি করি, আমরা জমিতে প্রচুর পরিমাণে আগাছানাশক, যেটাকে আমরা হার্বিসাইড বলি, তো এরকম অনেক আগাছানাশক আমরা কিন্তু জমিতে ব্যবহার করে থাকি। যে আগাছানাশকগুলো জমিতে পড়ার পর মাটির অ্যাকচুয়াল যে গঠন, সেই গঠনটাকে কিন্তু পরিবর্তন করে দেয়, যার ফলে কি হয়, দিন দিন মাটির উর্বরতা শক্তি কিন্তু হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। যার ফলে আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে, আমরা কিন্তু এই জমি থেকে আর ভালো ফসল কিন্তু ফলাতে কিন্তু পারবো না। নেক্সট যে প্রবলেমটা আমরা দেখবো, সেটা হচ্ছে বেশি পরিমাণে ইউরিয়া, ডিএপি ব্যবহার করার পরেও কিন্তু আমরা সঠিকভাবে রেজাল্ট বা ফলাফল কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আজকে আমরা
আমরা সার তো অনেক বেশি বেশি পরিমাণে দিচ্ছি, রেশারেশিতে দিচ্ছি, বাট যতই দিই না কেন আমাদের একটা কোশ্চেন বুঝতে হবে, গাছ কি আদৌ সেই সারটা খেতে পাচ্ছে? গাছ কিন্তু সেই সারটা খেতে পাচ্ছে না, বরং কি হচ্ছে সেই সারটা মাটিতে পড়ে থেকে মাটিটাকে শক্ত করছে। এবং দ্বিতীয় কথা, মাটির যেটা অ্যাকচুয়াল পিএইচ থাকা উচিত ভালো চাষের জন্য, সেই পিএইচ লেভেলটাকে কিন্তু সেটা হয় বাড়িয়ে দিচ্ছে, নাহলে সেটা হয় কমিয়ে দিচ্ছে। মাটির অ্যাকচুয়াল পিএইচ লেভেলটাকে কিন্তু ডিসব্যালেন্স করে দিচ্ছে। বর্তমান যুগে ম্যাক্সিমাম জায়গায় আমরা যত জায়গায় যাই, ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি পিএইচ লেভেলটা বেড়ে যায়, যেটা থাকা উচিত মোটামুটি 5.5 থেকে 6 কাছাকাছি, সেটা কিন্তু আজকে বর্তমান জায়গায় যদি মাটি টেস্ট করা 7, 8, 9, কোনো জায়গাতে 10ও কিন্তু পিএইচ লেভেল পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু ভীষণই খতরনাক। কারণ এই পিএইচ লেভেলের জমিতে আমরা যাই সারি ব্যবহার করি, যাই কিছু ব্যবহার করি, গাছের কিন্তু ভালো গ্রোথ আমরা বা ভালো ফলাফল আমরা কিন্তু দেখতে পারবো না। তো আমাদেরকে এটা বুঝতে হবে, এই সমস্ত কিছু সমাধান এটা নয় যে আমরা বেশি বেশি করে সার দিলেই গাছ ভালো হবে। আমাদেরকে বুঝতে হবে যে সমাধানটা তাহলে অ্যাকচুয়ালি কি। তো এবার আমরা নেক্সট স্লাইডে দেখবো যে সমাধানটা কি। তো নেক্সট স্লাইডে আশা করি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটাই লাইন লেখা আছে যে মাটি বাঁচান, ফসলের ফলন বাড়ান, জমি বাঁচান, ফসলের ফলন বাড়ান। কারণ যতক্ষণ আপনি আপনার জমিটাকে ভালো করছেন, জমিটাকে শোধন করছেন, ততক্ষণ কিন্তু আপনি যতই সার দিন না কেন আপনি কিন্তু এই ফলাফলটা কিন্তু বেটার করতে পারবেন না। এবং এই জমিটাকে ভালো করার জন্য বর্তমান মার্কেটে সব থেকে বড় ব্র্যান্ড, এবং যে ব্র্যান্ড শুধু আজকে ওয়েস্ট বেঙ্গল না সারা ভারতবর্ষে দাপিয়ে কাজ করছে, এবং যে ব্র্যান্ড আগামী দিনে ভারতবর্ষে জৈব বিপ্লব নিয়ে আসতে চলেছে, তো সেই ব্র্যান্ডের নাম হচ্ছে কিন্তু ইন্ডিয়া গ্রো, যেটা হচ্ছে একটা অর্গানিক এগ্রিকালচার ব্র্যান্ড, জৈব চাষের একটা ব্র্যান্ড। যে ব্র্যান্ডটা নিয়ে আজকে আমরা নেক্সট কিছু প্রোডাক্ট সম্বন্ধে জানবো, যে এই ব্র্যান্ডের কোন কোন প্রোডাক্টগুলো আমরা ইউজ করলে আমাদের জমিতে আমরা কিন্তু বেটার চাষ, বেটার ফলাফল কিন্তু পেতে পারি। তো ফ্রেন্ডস, আমরা একটা অসাধারণ ভিডিও দেখার মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা স্টার্ট করলাম। তো আজকের দিনে ইন্ডিয়াতে চাষের জমিতে কৃষকদের নানা রকম সমস্যা ফেস করতে হচ্ছে। তো এই সমস্যাগুলোর থেকে যদি তারা বেরিয়ে আসতে চান, যদি তারা অনেক ভালো রেজাল্ট পেতে চান, তাহলে তাদের জন্য যে সব থেকে বেস্ট রাস্তাটা আজকে নিয়ে এসছে ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডস এর মাধ্যমে, ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের প্রোডাক্টস এর মাধ্যমে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। তো আজকে চাষি ভাইরা সারা দেশ জুড়ে সমস্ত জায়গায় তারা কিন্তু এই চাষবাসের মাধ্যমে তারা কিন্তু এই ইন্ডিয়া গ্রো প্রোডাক্টস এর ব্যবহার করে দারুণভাবে তারা কিন্তু লাভবান হতে পারে। তো আমাদের এই ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের সব থেকে মাইন্ড ব্লোয়িং যে প্রোডাক্টটা আমরা আজকে প্রথমে ডিসকাশন করব, সেই প্রোডাক্টটার নাম ভূঅস্ত্র সুপার। ভূঅস্ত্র সুপার একটা 2 কেজির প্যাকেটে পাওয়া যায়, এবং এর কাজ হচ্ছে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা, জমিকে স্যানিটাইজ করা, শোধন করা, এবং গাছের শিকড়ের জন্য, মানে জমিতে যা ফসল হবে তার তো একটা গাছে শিকড় থাকবে, সেই শিকড়ের জন্য ক্ষতিকারক মাটির নিচে থাকা যত কীটপতঙ্গ, পোকামাকড় যা যা আছে, যা ওই গাছের শিকড়ের রস চুষে খেয়ে নিয়ে গাছকে দুর্বল করে দিচ্ছে, গাছের শিকড়কে দুর্বল করে দেওয়ার মাধ্যমে সেই সমস্ত ক্ষতিকারক কীটপতঙ্গকে দূর করে দেয়, গাছের শিকড়ের আশেপাশে তারা আসতে পারে না। এই অসাধারণ কাজ করে ভূঅস্ত্র সুপার। নেক্সট আমাদের অসাধারণ আরেকটা প্রোডাক্ট, যার নাম অলিভ সুপার 16। এই অলিভ সুপার 16 হচ্ছে 16টা ভাইটাল নিউট্রিয়েন্টস দিয়ে তৈরি, যেগুলো গাছের সম্পূর্ণ পুষ্টির জন্য দরকার। এবং এই 16টা ভাইটাল নিউট্রিয়েন্টস এর মধ্যে 8টা ভিটামিনস এবং 8টা মিনারেলস থাকে, খনিজ পদার্থ। তো সম্পূর্ণরূপে গাছের পুষ্টির জন্য এই অলিভ সুপার 16 হচ্ছে অসাধারণ একটি প্রোডাক্ট। এটি 500 ml এর লিকুইড বটলে পাওয়া যায়। তো কৃষকরা যদি উন্নত মানের 20 থেকে 30% অতিরিক্ত যে কোনো ফসল তারা চাষ করে, যদি অতিরিক্ত 20 থেকে 30% ফসল চান তার জমি থেকে, তাহলে প্রতি 1 একর জমিতে ভূঅস্ত্র সুপার 2 প্যাকেট, অর্থাৎ 2 কেজি করে 2টো প্যাকেট মানে 4 কেজি, এবং অলিভ সুপার 16 500 ml এর 1 বোতল, এইটা টোটালটা একসাথে মিক্স করে 1 একর জমিতে তারা যদি ছড়িয়ে দেন চাষ শুরুর সময়, মাটি তৈরি করার সময়, তাহলে কিন্তু তার জমিতে অসাধারণভাবে তিনি রেজাল্ট পাবেন। এবং যদি উনি 1 একরে না করে 1 বিঘা জমিতে যদি উনি করতে চান, তাহলে পরিমাণটা হবে ভূঅস্ত্র সুপার 2 কেজির 1 প্যাকেট আর অলিভ সুপার 16 তার 500 ml এর 1 বোতলের হাফ বোতল, এই দুটো মিক্স করে 1 বিঘা জমিতে যদি ছড়িয়ে দেন, তাহলে চাষ শুরু করার আগে, মাটি তৈরি করার সময়, তাহলে চাষি ভাইরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো মাটিতে ছড়াতে গেলে মাত্র 2 কেজি খুবই কম পরিমাণ মনে হতে পারে, অনেক কৃষক ভাই এই ফিডব্যাকটা আমাদেরকে দেন। তার জন্য আমরা তাকে সাজেস্ট করি যে 8 থেকে 10 কেজি মতো আইদার আপনি বালি নিতে পারেন, শুকনো বালি, বা আপনি ছাই নিতে পারেন, শুকনো ছাই, অথবা আপনি ঝুরঝুরো মাটি নিতে পারেন, মানে শুকনো ঝুরঝুরো মাটি।
যদি এর যে কোনো একটা নিতে পারেন, অথবা আপনি মিক্স করেও নিতে পারেন, 8 থেকে 10 কেজি পরিমাণ নিয়ে তার মধ্যে আপনি প্রতি 1 বিঘা জমির জন্য ভূঅস্ত্র সুপার 2 কেজি 1 প্যাকেট এবং অলিভ সুপার 16 500 ml বটল থেকে হাফ বটল 250 ml নিয়ে মিক্স আপ করে, ভালো করে মিক্স করে তারপর জমিতে ছড়িয়ে দিলে সেখান থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমরা এবার দেখে নেব যে এই যে বালির সাথে বা ছাইয়ের সাথে বা শুকনো ঝুরঝুরো মাটির সাথে এই ভূঅস্ত্র সুপার কিভাবে মিক্স করে তারপর সেটা জমিতে ছড়ানো হচ্ছে, তো একটা ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখে নেব। তো 8-10 কিলো বালি নিয়ে তার মধ্যে একটা সুন্দর চটের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে সেই বালিটা বিছিয়ে দেওয়া আছে জমিতে। তারপর তার মধ্যে 1 প্যাকেট অর্থাৎ 2 কেজি ভূঅস্ত্র সুপার ভালো করে ছড়িয়ে মিশিয়ে দেওয়া হলো, ঢেলে দেওয়া হলো বালির উপরে, এবং তারপর সেই বালির সাথে ভূঅস্ত্র সুন্দরভাবে মেশানো হচ্ছে এবং এমন ভাবে মেশানো হচ্ছে যেন দানার সাথে দানা পুরো মিশে যায়। তাতে কি হবে, যখন এটা জমিতে ছড়ানো হবে তখন সমান পরিমাণে সমস্ত জমির মধ্যে এটা পড়বে। ভালো করে মিক্স আপ করছেন চাষি ভাইরা এবং সেটা পুরো দানার সাথে দানা মিশে যাবে, সুন্দরভাবে মিশে গেছে। এইবার এটা ঝুড়িতে হোক বা কাটোরাতে হোক নিয়ে জমিতে ছড়ানো হবে। তো ভূঅস্ত্র সুপার আর অলিভ সুপার 16 এই দুটো অসাধারণ প্রোডাক্ট আমরা দেখলাম। এরপর আমরা নেক্সট প্রোডাক্ট হচ্ছে মডিফাই। মডিফাই হচ্ছে মাটি বা জল, মানে যে জমিতে চাষ হবে সেই জমির মাটি বা সেখানে যে জল দেওয়া হচ্ছে সেই জলের একটা পিএইচ ব্যালেন্স দরকার, সেই মাটির একটা পিএইচ ব্যালেন্স দরকার। গাছে সুন্দর বৃদ্ধির জন্য এবং গাছের সুন্দর পুষ্টির জন্য, গাছের গ্রোথের জন্য এই পিএইচ লেভেলটা খুব ইম্পর্টেন্ট। তো মাটি বা মাটির মধ্যে থাকা জলের পিএইচ লেভেল 5.5 থেকে 6.5 এর মধ্যে যদি থাকে তাহলে গাছের গ্রোথ বা বৃদ্ধি বা পুষ্টি সব থেকে ভালো হয়। তো আমাদের এই মডিফাই হচ্ছে এই জলের বা মাটির পিএইচ লেভেল, যেটা অ্যাসিড এবং বেস, অম্ল এবং ক্ষার এর মধ্যে ব্যালেন্স করতে হেল্প করে, গাছের গ্রোথকে ভালো করে, গাছের পুষ্টিকে ভালো করে এবং গাছের বৃদ্ধি ভালো হয়, গাছের ফলন ভালো হয়। এরপর আমরা দেখব এমআই স্প্রে প্লাস, যেটা অল ইন ওয়ান হিসাবে কাজ করে, অর্থাৎ এটা একাধারে 6টা কাজ করে। প্রথম কাজ এটা হচ্ছে পিকারের কাজ করে, সেকেন্ড এটা স্প্রেডারের কাজ করে, থার্ড এটা পেনিট্রেটরের কাজ করে, ফোর্থ এটা অ্যাক্টিভেটরের কাজ করে, ফিফথ এটা রিঅ্যাক্টরের কাজ করে এবং সিক্স এটা পলিনেটরের কাজ করে। এবং এটা 100 ml এর ছোট বোতলে পাওয়া যায়, যেটা খুব অল্প পরিমাণে প্রত্যেক স্প্রে ট্যাঙ্কের সাথে যে কোনো ওষুধ যখন গাছে স্প্রে করা হয় তার সাথে এটা মিশিয়ে স্প্রে করলে সেই প্রোডাক্টটা গাছের জন্য ভালোভাবে কাজ করতে পারে। এই কোয়ালিটিগুলো এই প্রোডাক্টটার থাকার জন্য, এটা যে প্রোডাক্টের সাথে মেশানো হয় তাকে অনেক বেশি গাছে লেগে থাকতে হেল্প করে, পড়ে যায় না মাটিতে, তাকে ছড়িয়ে দিতে হেল্প করে, তাকে ভেতরে পেনিট্রেট করে ঢুকে যেতে হেল্প করে, অ্যাক্টিভেট করতে হেল্প করে, যেটা যে প্রোডাক্টের সাথে মিশিয়ে দেওয়া হয় সেই প্রোডাক্ট আরো বেটার কাজ করতে পারে। রিঅ্যাক্টর হিসাবে কাজ করে। রিঅ্যাক্টর মানে যে প্রোডাক্টের সাথে আপনি মিশিয়ে দিচ্ছেন সেই প্রোডাক্টের কার্যক্ষমতা যেমন বাড়িয়ে দেয়, পাশাপাশি আমাদের প্রোডাক্টেরও কোনো কার্যক্ষমতা যাতে কম না হয় সেই জন্য এটা রিঅ্যাক্টর হিসাবে কাজ করে। এবং পলিনেটর মানে হচ্ছে গাছের ফুলের যখন পরাগ মিলন হয় সেই পরাগ মিলন করতে মৌমাছির খুব দরকার। তো এই এমআই স্প্রে প্লাস এর একটা অসাধারণ কোয়ালিটি যে ওই জমিতে বা ওই ক্ষেতে অনেক মৌমাছি আসে এবং ওই মৌমাছির মাধ্যমে এটা পলিনেশনে বা পরাগ মিলনে হেল্প করে। এরপরে আমাদের নেক্সট প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে অসাধারণ আরেকটা প্রোডাক্ট, তার নাম প্রো ম্যাজিক অ্যাডভান্স। এটা 100 গ্রামের প্যাকেটে পাওয়া যায়, কিন্তু এটা অসাধারণ কাজ করে। আমাদের থার্ড জেনারেশন ন্যানো টেকনোলজি বা তৃতীয় প্রজন্মের ন্যানো প্রযুক্তির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করে। এটা একটা সায়েন্টিফিক প্রোডাক্ট এবং এটা অর্গানিক প্রোডাক্ট। আমরা মার্কেটে এরকম অনেক প্রোডাক্টের সম্বন্ধে জানি যেগুলো দিলে প্রোডাক্ট রাতারাতি সাইজে বড় হয়ে যায়, কিন্তু সেগুলো সবই কেমিক্যাল প্রোডাক্ট, রাসায়নিক প্রোডাক্ট। তার ফলে সেগুলো খাওয়া আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধির কারণ ঘটায়। কিন্তু যেহেতু আমাদের এই প্রোডাক্টটা একদম অর্গানিক ভাবে তৈরি, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, তাই এটাও আপনার ফসলের গ্রোথ ভালো করে এবং তার পাশাপাশি এটা খাওয়াতে আমাদের শরীরে কিন্তু কোনো রকম রোগ ব্যাধি হয় না।
এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের জমিতে আজকাল ছত্রাকের উপদ্রব খুব বেড়ে গেছে, যেটা আমরা ভিডিওতে দেখলাম। ছত্রাক, ভাইরাস এই ধরনের আক্রমণ হওয়ার জন্য গাছের গোড়া পচে যায়, গাছের শিকড় পচে যায়, তার জন্য গাছ মরে যায়। তো আলু একটা এমন ফসল যাতে ধসা বলে একটা রোগ হয়, যেটাতে আলটিমেটলি আলুর গাছের গোড়া এবং আলুর ফলটা যেহেতু শিকড়ের থেকে হয়, তাই সেই সমস্ত কিছু পচে যায়। তো যার জন্য এই ধসা রোগটা হচ্ছে আলুর জন্য একটা মারাত্মক ক্ষতিকারক রোগ। এই ধসা রোগকে যদি আপনি আটকাতে চান, ধসা রোগ থেকে যদি আপনার ফসলকে আপনি বাঁচাতে চান, অর্থাৎ ছত্রাকজনিত কোনো রোগ থেকে যদি আপনি আপনার ফসলকে বাঁচাতে চান, তাহলে আপনার দরকার এই এমআই প্রাউড। 250 ml এর বোতলে পাওয়া যায় এবং এটা 128 রকমের সিস্টেমিক বা কন্ট্যাক্ট সমস্ত রকম ফাঙ্গাসকে ধ্বংস করে দেয়। তো অসাধারণ এই প্রোডাক্ট, যার জন্য এটা আমাদের এই কোম্পানির প্রাউড, তাই এর নাম এমআই প্রাউড। এছাড়া আমাদের যেটা আরেকটা প্রোডাক্ট রয়েছে, যেটা থেকে আমরা আমাদের ফসলকে বাঁচাতে চাই, যার হচ্ছে ভাইরাসের আক্রমণ হয় আজকাল। তো ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে গেলে আমাদের রয়েছে 250 ml 250 ml এর বটলে পাওয়া যায় ভাইরাস প্লাস, যেটা সকল ধরনের ভাইরাসের নাশক, অর্থাৎ সমস্ত ধরনের ভাইরাসকে মেরে দেয় এবং গাছকে সুন্দরভাবে বেড়ে উঠতে হেল্প করে। এমআই ভির এবং এমআই সিট্রা এই দুটো প্রোডাক্ট হচ্ছে অর্গানিক কীটপতঙ্গ নাশক। মানে আমাদের জমিতে যখন ফসল বড় হতে থাকে, গাছ বড় হতে থাকে, তখন নানা রকম পোকামাকড়, কীটপতঙ্গের আক্রমণ হয় সেই গাছে। তো সেই সমস্ত পোকামাকড় থেকে যদি আমাদের সেই গাছকে বা ফসলকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের এই অর্গানিক কীটপতঙ্গ নাশক এমআই ভির এবং এমআই সিট্রা হচ্ছে আমাদেরকে দারুণভাবে হেল্প করে, চাষি ভাইদেরকে খুব দারুণভাবে হেল্প করবে তাদের ফসলের সেই পোকামাকড়ের হাত থেকে বাঁচানো। তো এই এমআই ভির হচ্ছে ডানা ছাড়া কীটপতঙ্গ যেগুলো আছে, মানে বিভিন্ন ধরনের লেদা পোকা, চুষি পোকা, এরকম নানা ধরনের যে পোকাগুলো যাদের কোনো ডানা হয় না, শুঁয়ো পোকা, ওকে, এরকম যে সমস্ত পোকা, তাদেরকে মারার জন্য, যারা গাছের ক্ষতি করছে তাদেরকে মারার জন্য আমাদের ইউজ করতে হবে এমআই ভির। আর যে পোকামাকড়ের ডানা আছে, মানে মাছি হতে পারে, মশা হতে পারে, প্রজাপতি হতে পারে, এরকম যত ডানাওয়ালা কীটপতঙ্গ আছে তাদেরকে মারার জন্য চাষি ভাইরা ইউজ করতে হবে এমআই সিট্রা। এই দুটো প্রোডাক্ট আমাদের স্পেসিফিক ভাবে তৈরি হয়েছে। এমআই ভির 250 ml এর বটলে আছে, এমআই সিট্রা 250 ml এর বটলে আছে। এমআই ভির ডানা ছাড়া কীটপতঙ্গকে মারার জন্য ব্যবহার হবে, আর এমআই সিট্রা ডানাওয়ালা কীটপতঙ্গকে মারার জন্য ব্যবহার হবে। আমাদের যতগুলো লিকুইড স্প্রে করা হয় স্প্রে ট্যাঙ্কের মাধ্যমে, এই প্রত্যেকটা লিকুইড আইদার সেটা কীটপতঙ্গ নাশক হতে পারে, অথবা ছত্রাক নাশক হতে পারে, অথবা ভাইরাস নাশক হতে পারে, সমস্ত কিছুর সাথে আপনাকে আমাদের এমআই স্প্রে প্লাস, যেটা আমি আগে দেখিয়েছি, সেটা মিশিয়ে তারপর যদি আপনি স্প্রে করেন, তাহলে তার রেজাল্ট সব থেকে আপনি ভালো পাবেন। তো আমাদের কোম্পানির কাছে এই যে অর্গানিক এগ্রিকালচার প্রোডাক্ট, তার জন্য অসাধারণ সব সার্টিফিকেটস রয়েছে। আজকে আমাদের দেশের সব থেকে হাইয়েস্ট সার্টিফিকেট যেটা অর্গানিক প্রোডাক্টের জন্য, তার নাম এনপিওপি সার্টিফিকেট। ন্যাশনাল সার্টিফিকেটের মধ্যে টপ সার্টিফিকেট হচ্ছে এনপিওপি সার্টিফিকেট, যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন। তো এই সার্টিফিকেট হচ্ছে আমাদের সব থেকে অসাধারণ এই এগ্রিকালচারাল অর্গানিক প্রোডাক্টস গুলো আমাদেরকে দিয়েছে। এরপর আজকে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে ইন্টারন্যাশনালি আমাদের প্রোডাক্ট অ্যাক্রিডিটেড এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, টপ লেভেলের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেটা আমাদের কাছে রয়েছে, যার নাম আইফোম। আইফোম হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্ট। এটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা টপ মোস্ট সার্টিফিকেট। এরকম অসাধারণ সব সার্টিফিকেট নিয়ে আমাদের এই অর্গানিক এগ্রিকালচার প্রোডাক্টস আজকে আমাদের দেশের বহু চাষি ভাইদের মুখে হাসি ফোটাচ্ছে, তাদেরকে আজকে ভালো রেজাল্ট দিচ্ছে, তারা আজকে হ্যাপি। তো বন্ধু, এই যে অর্গানিক এগ্রিকালচার প্রোডাক্ট আজকে চাষি ভাইদের জন্য, তারা যদি স্বপ্ন দেখতে পারে বড়, তারা যদি বিশ্বাস করতে পারে, কেননা অর্গানিক এগ্রিকালচার প্রোডাক্ট আজকে চট করে একটা চাষি রেজাল্ট খুব বিরাট কিছু দিতেও পারে, আবার নাও দিতে পারে, কিন্তু যদি আপনি পারসিস্টেন্টলি 2-3-4 বছর যদি আপনি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস আমাদের প্রোডাক্ট গুলো কন্টিনিউয়াস ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অসাধারণ রেজাল্ট পাবেন এবং আপনার জমিতে পিওরলি অর্গানিক এগ্রিকালচার করে আপনি কিন্তু অর্গানিক প্রোডাকশন করতে পারবেন
অর্গানিক ফসল পেতে পারবেন, এবং যে অর্গানিক ফসল কিন্তু আপনাকে অনেক বেশি লাভের মুখ দেখাবে। এবং ভারত সরকারের এই আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে যে এগ্রিকালচারাল মিনিস্ট্রি, সেখান থেকেও কিন্তু আজকে সমস্ত চাষি ভাইদেরকে অর্গানিক চাষের জন্য কিন্তু অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, এনকারেজ করা হচ্ছে। এবং এই অর্গানিক চাষের মাধ্যমে আপনার জমিতেও আপনি কিন্তু আগামী 3-4-5 বছরের মধ্যে অর্গানিক ল্যান্ড তার সার্টিফিকেশনও কিন্তু সরকার আপনাকে দেবে। যদি আপনি কন্টিনিউয়াসলি আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করতে থাকেন 3-4-5 বছরের মধ্যে, সেই সার্টিফিকেটও কিন্তু আপনি অ্যাচিভ করে নিতে পারেন। তাহলে বন্ধু, আবার বলছি, সমস্ত চাষি ভাই, সমস্ত কৃষক, সমস্ত কৃষিজীবী মানুষদের জন্য, কারণ আপনারাই আমাদের দেশের ভবিষ্যৎ, আপনারাই আমাদের দেশের বর্তমান, আপনারাই আমাদের দেশের অতীত। আপনারা ছিলেন, আপনারা আছেন এবং আপনারা থাকবেন। আপনারা আছেন বলে আমরা আছি, আপনারা থাকবেন, আমরা থাকবো। তাই এটা আমাদের সকলের দায়িত্ব আপনাদেরকে বাঁচানো। আজকে চাষি ভাইরা যে সমস্ত সমস্যার মুখে পড়ছেন, আমাদের এই কোম্পানি এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এই অসাধারণ ইন্ডিয়া গ্রো এগ্রিকালচারাল ব্র্যান্ডের মাধ্যমে আজকে কিন্তু সেই কথাটাই ভেবেছে। চাষি ভাইরা যত বাঁচবে, যত ভালো থাকবে, যত এগোবে, জীবনে উন্নতি করবে, তত কিন্তু দেশ উন্নতি করবে, দেশের অগ্রগতি হবে। আর আমরা ভালো থাকবো, আমরা উন্নতি করব, আমরা দেশের সাথে অগ্রসর হব। তো জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান, জয় ইন্ডিয়া গ্রো, জয় এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। তো থ্যাংক ইউ, নমস্কার।